নমস্কার, ওয়েলকাম ব্যাক টু বং বুকিশ। তো গত পরশু দিন আমার পরীক্ষা শেষ হয়েছে এবং তার মাঝখানেই বেশ কয়েকটা বই চলে এসেছে অলরেডি। এবার যদিও আমি বাড়িতে ছিলাম না এবং বইগুলি একেবারেই নিতে পারিনি, তো যিনি দিতে এসেছিলেন তিনি তার বাড়িতে বেশ যত্ন সহকারে রেখে দিয়েছিলেন এবং কালকেই এই বইগুলি উনি দিয়ে গেছেন আবার। কারণ যদি উনি না রেখে দিতেন তাহলে এগুলো রিটার্ন হয়ে যেত, আবার আমাকে ফোন করতে হতো এবং অনেক ঝামেলা পোহাতে হতো। ফলে উনি যেটা রেখে দিয়েছেন তার জন্য অজস্র ধন্যবাদ। এবার আজকে আমি এই প্যাকেজটা খুলবো, তো দেখা যাক এর ভেতরে কী কী আছে এবং একটা আনবক্সিং হয়ে যাক ছোটোখাটো। তো এতে মোটামুটি 3টে বই আছে, এবার খোলা যাক। বেশ সুন্দরভাবে প্যাকেজিং করা রয়েছে, তো এটা নিয়ে আলাদা করে আর কিছু বলার নেই। মোটামুটি 3 লেয়ার্স প্যাকেজিং দেখলাম আমরা। তো এই 3টে বই, এবার দেখানো যাক কী কী 3টে বই আছে। প্রথমেই একটা সুন্দর বুকমার্ক দেওয়া হয়েছে, এটা হচ্ছে বুকমার্ক। আর এই বইগুলি প্রত্যেকটি কল্পবিশ্ব প্রকাশনীর বই, তো এখানে কল্পবিশ্বর বুকমার্কই দেওয়া হয়েছে। প্রথমেই যে বইটা এসছে সেটা হচ্ছে উল্কারা। এটা গল্প শুনতে ভালোবেসে এবং এটা তৃণময় দাসের লেখা। এখানে সম্ভবত ছোট গল্প রয়েছে কিছু, 1 2 3 4 5 6 7টা গল্প রয়েছে। তো এই হচ্ছে প্রচ্ছদটা। 7টি গল্প নয়, এখানে 6টি গল্প এবং একটি উপন্যাসিকা রয়েছে এবং প্রত্যেকটির বিষয়বস্তুই বেশ অভিনব। এই বইটা আমার অনেক দিন ধরে পড়ার ইচ্ছে ছিল, তো সেটা হচ্ছে কমলা রঙের রোদ। বইটি লিখেছেন যশোধরা রায়চৌধুরী। বইটির কভার এটা এবং এটা একটু মোটা বই, এটা প্রায় 400 পেজের একটা বই সম্ভবত। এটি আদতে একটি বায়োপিক, কিন্তু উপন্যাসের ফর্মে। তৃতীয় যে বইটা, এটা একদম নতুন বেরিয়েছে কল্পবিশ্ব থেকে, এটা সভ্যতার অবশেষ। বইটার নাম লিখেছেন ইমন চৌধুরী। এটি একটি ডিস্টোপিয়ান উপন্যাস, মুদ্রিত মূল্য 350 টাকা, সুন্দর অলঙ্করণও রয়েছে। এই মূলত কল্পবিশ্বের হল এই 3টে বই। আর এই 3টে বই 3টে পুরো সম্পূর্ণ ডিফারেন্ট বিষয়ের উপর লেখা এবং আশা করি খুব তাড়াতাড়ি পড়ে এগুলো রিভিউ দিতে পারবো, কিন্তু 3টেই আমার খুব তাড়াতাড়ি পড়ে ফেলার ইচ্ছে আছে। দেখা যাক কত তাড়াতাড়ি পড়ে ফেলতে পারি এবং কত তাড়াতাড়ি রিভিউ দিতে পারি। কল্পবিশ্বের বই সত্যি বলতে এটাই আমার প্রথম, কারণ এর আগে কল্পবিশ্বের আর কোনো বই সেভাবে কেনা হয়নি। তো খুব এক্সাইটেড হয়ে আছি বইগুলো পড়ার জন্য এবং আশা করি খুব তাড়াতাড়ি জানাতে পারবো। ধন্যবাদ। আপনারা যদি কল্পবিশ্বের কোনো বই কিনে থাকেন এবং কোন বই সবচেয়ে বেশি ভালো লেগেছে কল্পবিশ্ব প্রকাশনী, অবশ্যই ভিডিওতে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।